যাদবপুরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেওয়াকে ধিক্কার জানালেন উত্তর দিনাজপুরের সিপিআইএম জেলা কমিটির সদস্যরা। রবিবার সন্ধ্যায় তারা একটা ধিক্কার মিছিল বের করে রায়গঞ্জ শহরে এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে পথ পরিক্রমা করে তারা রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডে এসে নগর পরিক্রমা শেষ করে। এদিনের মিছিল থেকে সিপিএম এর জেলা কমিটির সদস্য উত্তম পাল কি বলেছেন শুনুন। উত্তম পাল, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আমাদের আজকে কর্মসূচি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। গতকাল এ রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে দীর্ঘদিন ধরে। 11 সালের পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ হয়ে গেছে। সঠিক সময়তে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদের আন্দোলন চলছিল। সেই আন্দোলনে এ রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি এ রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্রে চিরতরে বন্ধ করে দিয়েছেন শিক্ষক নিয়োগের পর, সেই শিক্ষামন্ত্রী তারা গাড়ি নিয়ে ভেতর থেকে বেরোচ্ছিলেন। তাদের কোনো কর্মসূচি ছিল, নিঃসন্দেহে তাদের দলীয় কর্মসূচি থাকতে পারে। ছাত্র সমাজ তাদের সেই মন্ত্রীকে কাছে পেয়ে তাদের দাবি জানাতে চাইছিল। সেই সময় সেই আক্রমণকারী মানে খুনি শিক্ষামন্ত্রী তিনি তার গাড়ি ছাত্রদের আন্দোলনের উপরে তারা চাপিয়ে দেন এবং তাতে করে 3 জন ছাত্র ইনজিওর্ড হয়েছে। সভ্য সমাজে এই কথা আমরা দেখিনি, এই যাবৎকালের মধ্যে ঘটনা ঘটেনি। এটার পুনরাবৃত্তি হচ্ছে যে আমরা বলছি বিজেপি এবং তৃণমূল একই ঘটনা ঘটেছিল গত বছর লখিমপুর উত্তরপ্রদেশে। বিজেপির এমপির ছেলে গাড়ি চাপা দিয়ে 4 জন কৃষক, আন্দোলনকারী কৃষককে মেরে ফেলেছিল রাস্তায়। তারই পুনরাবৃত্তি হচ্ছে রাজ্যের শাসক তৃণমূল দল এবং তার মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী যিনি হচ্ছেন ব্রাত্য বসু, এই ঘটনা ঘটিয়েছেন। আমরা এই ঘটনা ধিক্কার জানাই এবং আমরা চাই অতি সত্বর সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করে কলেজের শিক্ষার পঠন পাঠন ব্যবস্থাকে স্বাভাবিক করা হোক এবং যে ঘটনা ঘটছে এই ব্রাত্য বসুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার অপসারণ চাই। খুনিকে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ঘটতে পারে না, শিক্ষা শান্তি সুস্থিতি স্থাপন হতে পারে না। ফলে এই খুনি শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে এবং অতি দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তাকে আড়াল করা হচ্ছে, আমরা সে সাথে পুলিশ মন্ত্রীকে যে জানতে চাই কেন এই ঘটনার পরেও ছাত্র খুন করবার যে দৃষ্টিভঙ্গি নিয়ে গাড়ি চাপিয়ে দিয়েছিল সেই শিক্ষামন্ত্রীকে কেন গ্রেপ্তার না করে তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তাকে আড়াল না করে তার প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছি, তার অপসারণ চাইছি, তার গ্রেপ্তার চাইছি। আমরা এই দাবিতে আজ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ, পথসভা, পথ অবরোধ এ সমস্ত সংগঠিত হয়েছে। যেহেতু আগামীকাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে মাইক ব্যবহার না করে খালি গলাতে মিছিল করে আমাদের ছাত্র, যুব, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, সমাজের অন্যান্য অংশ, মহিলারা আজকে আমাদের এই মিছিলে সামিল হয়েছিলেন। ধিক্কার মিছিলের কর্মসূচি ঘোষণা গ্রহণ করেছিলাম। আমরা বাস স্ট্যান্ডের সামনে ধিক্কার মিছিল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করি। 2011-তে নতুন সরকার গঠন হয়েছিল, তারপর থেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কি হাল হয়েছে তো বুঝতেই পারেন। শিক্ষামন্ত্রী এক শিক্ষামন্ত্রী জেলে, আরেকজন আছেন বাইরে, তিনিও ঢুকবেন ওখানে। বিক্রি হয়ে যাচ্ছে সম্ভাবনাময় ছেলে মেয়ে আমাদের রাজ্যের, পিএইচডি করা, এমএ, এমএসসি, এমকম পাস করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজ্যে বেকার। এই শিক্ষিত যাদের কর্মসংস্থান হতে পারে তারা আজকে রাস্তায় বসে আছে বছরের পর বছর ধরে। আর এ রাজ্যের শাসক তৃণমূল দল যোগ্যতাহীন, যাদের কোনো যোগ্যতা নেই তাদের শিক্ষকের পদে বসিয়েছেন। আর যাদের শিক্ষকতা করবার কথা তারা বছরের পর বছর ধরে রোদ, ঝড়, জল উপেক্ষা করে প্রকাশ্য রাস্তায় বসে আছে। বুঝতেই পারেন এ রাজ্যে 8200 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অনেক প্রাথমিক স্কুল সিঙ্গেল টিচার। আমাদের জেলার গোয়ালপুকুর ব্লকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার সুযোগ নেই। আমাদের জেলার কলমদিঘি ব্লক এখনো এবছরও একটি স্কুলে সর্বশেষ আছে ডালকোলা হাই স্কুল। সেই শিক্ষক রিটায়ার হয়ে গেলে সেখানে বিজ্ঞান পড়ার সুযোগ থাকবে না। ফলে গোটা রাজ্য জুড়ে দিল্লি সরকার চাইছে শিক্ষাটাকে বেসরকারিকরণ, বৈরিকীকরণ করতে চাইছে, রাজ্য সরকারও চাইছে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করবার পথে তারা হাঁটছে। তাই আজকে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না। গোটা রাজ্য জুড়ে শিক্ষার পরিবেশটা বিঘ্নিত হচ্ছে। মাধ্যমিকে আমরা পরীক্ষার্থী দেখলাম কত কমে গেছে। উচ্চ মাধ্যমিকে গত বছরের থেকে আবার 59,000 ছেলে মেয়ে কম উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ফলে কি হাল শিক্ষার, এটা গোটা রাজ্যের মানুষ
প্রত্যক্ষ করছেন, তাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার হাল কত দূরে পৌঁছচ্ছে, যেটা ৭৭ থেকে ২০১১ পর্যন্ত এরাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক, জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিকে করা, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ, পলিটেকনিক কলেজ, ITI কলেজ যেটা বামফ্রন্ট সরকার করেছিল, আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। স্বাভাবিকভাবেই এ সরকার, রাজ্য সরকার এবং দিল্লির সরকারের শিক্ষা। এদিন উত্তমবাবু বলেন, ছাত্রছাত্রীদের পরিবারের আয় কমায় বিদ্যালয়ে পড়ুয়ারা আর যেতে পারছেন না। মিড ডে মিলের বরাদ্দ না বাড়ানোই একটা কারণ বলে উল্লেখ করেছেন CPM এর জেলা কমিটির সদস্য উত্তম পাল। এদিন উত্তম পাল আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। যত দিন যাচ্ছে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলমুখী হচ্ছে না, এটার বিশেষ কারণটা কি হচ্ছে? ড্রপ আউট হবে স্বাভাবিক। সেই ছাত্র বা সেই ছাত্রীর পরিবারের আয় কমেছে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটছে। মূল্যবৃদ্ধি রোগবার প্রশ্নে দুটো সরকার উদাসীন, ফলে সেই পরিবারের বাবার রোজগার বাড়েনি, পেটে ভাতে খেয়ে বাঁচবে না, আগে স্কুলে পাঠাবে, এইটা একটা সমস্যা। মিড ডে মিল একটা চলতো, বামফ্রন্ট সরকার তৈরি করেছিল মধ্যাহ্নকালীন আহার, সেটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য কোনো বরাদ্দ বাড়ছে না, যত সামান্য হচ্ছে সেটাও সঠিকভাবে কার্যকরী করছে না, যার ফলে ছাত্ররা অনেকে মিড ডে মিলের কারণেও গ্রামীণ এলাকাতে ছাত্ররা স্কুলে আসতো, মিড ডে মিলটা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণেতে সেটাও একটা ড্রপ আউট হওয়ার কারণ। আর স্কুলগুলোতে সেকেন্ডারি লেভেলের স্কুলে 8, 9-এ উঠতে উঠতে ছেলেরা বাইরে মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে চলে যাচ্ছে, বিভিন্ন কেরালা চলে যাচ্ছে, দিল্লি, বোম্বে, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, গুরগাঁওতে চলে যাচ্ছে। শিক্ষক নেই স্কুলগুলোতে, সিঙ্গেল টিচার হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আজ একটা নতুন একটা কথা শোনা আছে, যার নাম দেওয়াশের। আসলে যে একটা ওই যে বলেন বিড়াল কয় মাছ খাবো না, আসবো না, কাশি যাবো, এই মমতা ব্যানার্জি তাই হয়েছে। এই ভুয়া ভোটার তৈরি উনি করেছে, এবং ভোটার লিস্টে বছরের পর বছর ধরে যারা মৃত ভোটাররা তারা আছেন দাঁড়িয়ে, এবং মৃত ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এর মানে সোনার পাথরের বাটির মতো ঘটনা। যিনি মারা গেছেন 10 বছর আগে, গত 21 সালে বিধানসভা নির্বাচনে তিনিও ভোট দিয়েছেন, ফলে ওনারাই ভোটার লিস্ট নিয়ে ওনাদের কথা বলা শোভা পায় না। মানে বজ্জাত একটা খারাপ মহিলা এ রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, ফলে এই রাজ্যে যা হওয়ার তাই হচ্ছে। কিছুদিন আগে দেখা গেছে যে গুজরাটে এবং পশ্চিমবঙ্গের এপিক নাম্বার মিলিত হয়েছে, একই ব্যক্তি, এবং অনেক কিছু হচ্ছে, আরো অনেক কিছু হবে, সবে শেষের শুরু, এখনো অনেক বাকি। 14 নিউজ লাইন থেকে উজ্জ্বল রায়, উত্তর দিনাজপুর। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক ATM ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।